চলো কি সখী, তুমি কি তোমার কলসখানা না নিয়ে চলে যাবে? আমাকে কলস বানানোর কথা বলে আধা ঘন্টা হয়ে যাচ্ছে। একটু সময় লেগে গেছে তো তাই। তুমি আমার কলস বানিয়ে এনেছো? হ্যাঁ, তোমার কলস বানিয়ে এসেছি। তুমি দাও আমার কলস। সপ্তাহে কলস দিতে হবে। আমার কলস বানিয়েছো, আমাকে কলস দিবে না? তবে এ নাও তোমার কলস। ছি ছিল, এটা কলস হয়েছে না কুমার পেট হয়েছে? সে কি বলছো বেলা? তুমি দেখো, তুমি যদি আমাকে কলস দিতে চাও তাহলে কি করবে জানো? কি করব? প্রথমে লিখবে সোনা লক্ষিন্দরের নাম, প্রথমে লিখবে সোনা লক্ষিন্দরের নাম, তারপর লিখবে বেহুলা সতীর নাম, তারপরে লিখবে বেহুলা সতীর নাম, তারপর লিখবে সীতারাম পালের নাম, তারপরে লিখবে সীতারাম পালের নাম, আর সর্বশেষে কি লিখবে জানো? সর্বশেষে কি লিখবে বেহুলা? হরে কৃষ্ণ হরে রাম। বেশ, তুমি একটু আড়ালে যাও, আমি কলসখানা বানিয়ে তোমাকে ডাক দিচ্ছি। এই সত্যি চলো। কোথায় বাবা সীতারাম পাল? কৃষ্ণ আসে না পেলে কি কি হয়েছে বাবা? আমার ডাকছো? আপনি নাকি টাকা নেবেন, হ্যাঁ, কাজটা করে দিলে টাকাটা নিলে ভালো হয় না? কাজ করে দেয়নি। কাজ করে দিয়েছেন? দেইনি। এটাকে কলেজ বানিয়েছেন কি করেছি? না তোমার বইয়ের পেট বিলি বানাইছো? মান সম্মান থুবে না বাবা, মান সম্মান থুবে না। সবাই সীতারাম পাল। হ্যাঁ বলো। কলেজের সর্বশেষে কি লিখবে জানো? সর্বশেষে সোনা লক্ষিন্দরের নাম, প্রথমে সোনা লক্ষিন্দরের নাম, তারপরে লিখবে বেহুলা সতীর নাম, তারপরে লিখলাম বেহুলা সতীর নাম, তারপরে লিখবে মানে তোমার মর্দের নাম, হ্যাঁ সীতারাম পালের নাম, আর সর্বশেষে কি লিখবে জানো? পেরেছি। লাস্টে লিখতে হবে হরে কৃষ্ণ হরে রাম। ঠিক আছে, কলসখানা তো ভালোভাবেই তৈরি হয়। আরে ও গিন্নি, তাড়াতাড়ি দিকে এসো। আরে আমার কি হয়েছে? বাকি কি আছে? এই হাজিপুরের লোক আমার মান সম্মান কি দুবেলো? আচ্ছা, আমি 6 মাসের না গেছিলাম ম্যাট্রিকেট ফেল। তুমি কি করেছিল? কি করেছি আমি? কি করেছেন? কি করেছিলে কত? এটা 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 দুর্নাম হয়ে গেছে। কি দুর্লাভ হয়েছে? এই ঘরের সারা পুবে জানলাই আমার খারাপ। এই শোনো, হ্যাঁ বলো। এত বড় অপমান আমাকে করেছে। আমি গেছি বাহিরে আর বলেছে তোমার পেট হয়েছে। সি 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 লাজে মনে এই দেখে শোনো, ওসব কথা বাদ দাও। এই কলসখানা ভালো করে পুষন দিবে। তারপরে কলসে প্রথমে কি লিখবে জানো? কি লিখবো? লিখবে সোনার লক্ষিন্দরের নাম, হ্যাঁ। পরে লিখবে বেহুলা সতীর নাম, হ্যাঁ, তারপর কি লিখবে জানো? সীতারাম পাল। হ্যাপি দি গ্রেট টু দি চেয়ারম্যান তোমার স্বামী। তারপর লাস্ট কি লিখবে জানো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে রাম। যদি কিছু হয় মারবো তোমার। ঠিক আছে। আরে প্রথমে লিখিলাম না সোনার আরে তারপরে লিখিলাম না বেহুলা সতীর নাম। আরে তারপরে লিখিলাম না
হয়েছে? এই তোমার কলসের নাম লেখা হয়েছে দেখো। বাহ, এই তো এইবার দেখি বিদেশি লোকাই কি বলে। হয়েছে, হ্যাঁ ঠিক আছে আমি আসতে পারি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাও। কোথায় কোথায় বাবা বিদেশি লোকাই? একে বাবা চিত্রাম পাল, তোমার কি কলসখানা বানানো হয়েছে? হ্যাঁ হয়েছে। তোমার দেন দেখে আমার কলসখানা আমার হাতে। এই নাও তোমার কলস। এ পছন্দ হয়েছে? শোনো, হ্যাঁ। কলসখানা তো আমি দেখবো না, আমার দেখার লোক আছে। আচ্ছা, দেখার লোক আছে, ভালো করে দেখি বাবা টাকাখানা। টাকাটা দিতেই হয়। অবশ্যই দিতে হবে। ওটাকে মানি বিকাশে দিলে হয় না? আর বিকাশ ফিকাশ কিছু নাই, নগদ যে জিনিসটা সেটাই। ঠিক আছে বাবা, তোমাকে বেতন দেওয়ার জন্য আমি দোকান থেকে দুটো একটি কিনে রেখেছি। সব ফেটে ফেলে দিব, সোজা করে ফেটে ফেলে খাটি নাই। মান সম্মান গেছে বা এইলে তুই পয়সা বাপু, আমি চলি ইনকারের কাজ করে ও আমার ছাড়া দিয়ে। কোথায় বেহুলা বেহুলার সখী? মাস্টার, আমাকে ডেকেছো? তবে কি তুমি কলসখানা তুমি নিবে না? হ্যাঁ, আমার কলেজ ভেঙেছে, আমার কলেজ তো আমি নিবো। তা কলসখানা নিয়ে তুমি কি করবে? বাসে চলে যাবে? তবে কেন করে শুভ? কলসখানা দিতেই হবে? হ্যাঁ, কলেজখানা দিতে হবে। সত্য? সত্য। তবে দেখো তুমি কলসখানা তো পছন্দ হয়েছে কিনা? এইসব কি? কলেজটা খুব সুন্দর হয়েছে তাই না? আচ্ছা, একটা কথা বলবো। হ্যাঁ বলো। এই কলেজটা বানিয়েছে কি? কলসটা বানিয়েছে হ্যাঁ চিত্রাম পালের স্ত্রীটা বানিয়েছে। হ্যাঁ, হ্যাঁ কলেজটি খুব সুন্দর হয়েছে। তাই? আমি কলেজ পেয়েছি, বাড়িতে চলে যাবো। শোনো সখী, কলসখানা পায়ে বাড়িতে চলে যাবে, আমাকে কিছু বলে যাবে না? আমার কিছু বলার নেই, আর কিছু দিতে গেলে কিছু পেতে হয়, সেটাও কি তুমি জানো না? সেটা পরবর্তীকালে দেখা যাবে। চলো সখী। ও সপনে আমায় প্রেম শিখাইলো, ও সপনে আমায় প্রেম শিখাইলো, প্রেম শিখাইলো আমার মন কেড়ে নিল, প্রেম শিখাইলো আমার মন কেড়ে নিল, ও সপনে আমায় প্রেম শিখাইলো, ও সপনে আমায় প্রেম শিখাইলো। দেখি বেহুলা, তুমি কলসখানা পাওয়ার পর আমাকে ছলনা করে তুমি চলে গেলে। ঠিক আছে বেহুলা, আমার কাছে কেমন করে তোমাকে আনতে হয় সেটা আমি ভালো করেই জানি। বলি বাবা নগরবাসীগণ, বলে এখানে কোনো ঢুলি মিলে